দেখো সবার আগে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ শব্দটিকে। এই জাতীয় আমি আরো কিছু শব্দ দেখতে পাচ্ছি, ব্যতীত, হ্যাঁ, ব্যথা, ব্যাখ্যা, কল্যাণ। এখানে আরো কি দেখা যাচ্ছে এরকম কিছু যেটার মধ্যে জফলা রয়েছে, হ্যাঁ জফলা রয়েছে। আর কি এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে একটা জ দেখা যাচ্ছে, এই যে একটা জ দেখা যাচ্ছে। এই জাতীয় শব্দগুলো পরীক্ষায় প্রচুর আসে, অনেক আসে। তুমি এই জফলার নিয়ম থেকে মিনিমাম 2টা শব্দ তুমি পরীক্ষা কমন পাবেই পাবে, মিনিমাম 2টা শব্দ তুমি কমন পাবে। এই জফলার নিয়মটা আমি যদি ভালো করে শিখে নেই তাহলে কিন্তু দেখো আমি শিওর 5টা শব্দের মধ্যে 2টা কমন পেয়ে যাবো শুধু জফলা থেকে ইনশাল্লাহ। তাহলে আসো আমরা একটু চেষ্টা করি যে কিভাবে করে এগুলো সমাধান করা যায়। মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, যদি কোনো শব্দের মাঝে, হ্যাঁ মাঝে অথবা শেষে জফলা দেখতে পাচ্ছ, যদি কোনো শব্দের মাঝে তুমি বা শেষে তুমি জফলা দেখতে পাচ্ছ, যখনই তুমি দেখবে যেই বর্ণের সাথে জফলা থাকবে সেই বর্ণটা উচ্চারণে দ্বিত্ব হয়ে যাবে, 2বার তাকে লেখা লাগবে। এখন যখনই তুমি এরকম জফলা শব্দের মাঝে বা শেষে দেখবা তখন তুমি তো জানলা যে শব্দটা ডাবল হয়ে যাবে, মানে দ্বিত্ব হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যখন তোমার দ্বিত্ব হওয়ার প্রসঙ্গ আছে তখন তোমাকে একটু নজর দিতে হবে, খেয়াল করতে হবে যে বর্ণের সাথে জফলাটা আছে সেই বর্ণটা কি অল্পপ্রাণ বর্ণ, অল্পপ্রাণ, নাকি বর্ণটা মহাপ্রাণ বর্ণ। হ্যাঁ, বর্ণটা কি অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। এখন তোমরা বলতে পারো স্যার এটা আবার কি, আমরা কেমনে করে এগুলো মনে রাখবো? তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু ভালো করে শিখে নাও। এই যে আমার হাতের কড়ি দিকে খেয়াল করো, আমাদের হাতে 4টা এরকম ভাবে কড়ি আছে, 1 2 3 4, আমরা জানি 4টা। তাহলে আমি এখান থেকে গুনবো, ধরো ক খ গ ঘ, 4টা। মনে রাখবা যতগুলো জোর বর্ণগুলো হবে, যতগুলো জোর, যেমন ধরো আমি বললাম ক বলেছি, তারপরে খ বলেছি, তারপরে গ, তারপরে ঘ বলেছি। দেখো এটা জোরে পড়েছে 2-এ, ক খ খ 2-এ পড়েছে, গ আবার দেখো এটা কিন্তু 4-এ পড়েছে। তাহলে এই যে জোর যেগুলো তুমি দেখতে পাচ্ছ, জোর, হ্যাঁ জোর যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ, হ্যাঁ মহাপ্রাণ। আবার তুমি যেগুলো বিজোড় দেখতে পাচ্ছ, যেমন ধরো আমি বললাম ক 1-এ পড়েছে, গ 3-এ পড়েছে, তার মানে এগুলো হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই, যদি তুমি দেখো যে ওই যে জফলাটা, এই জফলাটা কোনো অল্পপ্রাণ বর্ণের সাথে বসেছে, তখন সে যখন ডাবল হবে তখন হুবহু ওই বর্ণটা ডাবল বসে যাবে। ঠিক আছে, যদি কোনো অল্পপ্রাণ বর্ণের সাথে জফলা দেখতে পাও তাহলে সেই বর্ণটা যখন ডাবল হবে হুবহু সেই বর্ণ ডাবল 2বার বসে যাবে। কিন্তু বর্ণটা যদি মহাপ্রাণ বর্ণ হয়, অর্থাৎ মহাপ্রাণ কোনো বর্ণের সাথে জফলা যুক্ত হয়েছে, তখন বলা হচ্ছে এই যে মহাপ্রাণ বর্ণ, ধরো এখানে এই যে গ, এই গটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এখন তুমি যখনই এই ঘয়ের সাথে জফলা দেখতে পাবা তখন তোমার কি করতে হবে, এই বর্ণকে হুবহু 2বার লেখা যাবে না, কি করতে হবে, একবার গ আনতে হবে, একবার ঘ আনতে হবে। তার মানে মহাপ্রাণ বর্ণের সাথে জফলা যখন বসবে তখন আগের বর্ণকে সাথে নিয়ে এসে সে 2বার বসবে, মানে সে হুবহু না বসলেও তার সে আত্মীয়কে, প্রতিবেশীকে সাথে করে নিয়ে আসবে। যদি কোনো ক্ষয়, ধরো ক্ষয়ের সাথে জফলা আছে, তাহলে মনে করবে এখানে খ তো মহাপ্রাণ বর্ণ, তাহলে খ কিন্তু নিজে 2বার বসতে পারে, তাহলে কি হবে, খ মূলত ক কে আর একবার সাথে নিয়ে আসবে। সেক্ষেত্রে এই কথাটাকে মাথায় রেখে আসুন আমরা কয়েকটা শব্দ দেখি যেগুলো খুব সহজ, এগুলো করা যায়। তাহলে আসো দেখি আমরা এই যে ধন্যবাদ শব্দটা, আমি দেখতে পাচ্ছি শব্দের মাঝে জফলা রয়েছে, শব্দের মাঝে জফলা রয়েছে। স্যার কি বলে, শব্দের মাঝে যদি জফলা থাকে তাহলে সেই বর্ণের উচ্চারণ ডাবল হয়ে যায়। এখন ডাবল করার ক্ষেত্রে আমরা কি করবো, দেখবো বর্ণটাকে অল্পপ্রাণ নাকি মহাপ্রাণ। এবার মনে রাখবা এই যে ন দেখতে পাচ্ছি, ন কিন্তু অল্পপ্রাণ বর্ণ। কি বর্ণ বলতো, অল্পপ্রাণ বর্ণ। ন কি বলতো, অল্পপ্রাণ বর্ণ। মনে রাখবা ন হচ্ছে অল্পপ্রাণ বর্ণ। যখন নয়ের সাথে জফলা দেখতে পাচ্ছি তখন আমি কি করব, তখন নটাকে আমি যেহেতু অল্পপ্রাণ বর্ণ হুবহু ন 2বার হবে। তাহলে এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি কোনো শব্দের শুরুতে অধ্বনি থাকে এবং এরপরে যদি জফলাযুক্ত কোনো ব্যঞ্জন আসে তাহলে শব্দের শুরুর যে অধ্বনিটা আছে সেটা ঔকার দিয়ে উচ্চারণ করা লাগে, ঔকার দিয়ে। দেখো এখানে আমরা জানি যে কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার সময় একটা অধ্বনির সাহায্য লাগে। তাহলে এখানে যে ধটা রয়েছে, এই ধটা তো ব্যঞ্জন ধ্বনি, এটা কি করতে হবে, ধ্বনির সাথে একটা অধ্বনি যুক্ত অবস্থায় আছে বলে আমাদের ধরে নিতে হবে। এই যে যুক্ত অ আছে, তাহলে কি করবে, এরপর দেখতে পাচ্ছি একটা জফলা যুক্ত বর্ণ, এই যে দেখো ন জফলা, এই যে জফলা যুক্ত বর্ণ। তাহলে কি করতে হবে, এর শুধু যেহেতু অধ্বনি আছে তাহলে এখানে একটা ঔকার দিতে হবে, তাহলে শব্দটা হয়ে যাবে ধো। এই যে ধো হয়ে গেল, হ্যাঁ ধ হয়ে গেল ধো। এবার দেখো নয়ের সাথে জফলা বসেছে, নয়ের সাথে জফলা, তাহলে আমি কি করবো, নটাকে ডাবল করে ফেলবো। ন যেহেতু অল্পপ্রাণ বর্ণ, ন হুবহু 2বার বসে, তাহলে হবে ধন ন, এই যে ধন্য হয়ে গেল, তাই না। দেখো ন একবার, ন আর একবার, এটা যেহেতু 2টা ন এক জায়গা থেকে তৈরি হয়েছে, এজন্য কি করে প্রথম নর উপর একটা হর্ষ আমরা ব্যবহার করে দিব। ঠিক আছে, এবার দেখো বাকি রয়েছে কি, বাদ, বাদ যা আছে তাই বসে যাব, হয়ে গেল ধন্যবাদ। এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ
এটা কি বলতো? কল্যাণ। এই দেখো আসো আমরা কল্যাণটাকে দেখি। দেখি শব্দের শুরুতেই একটা অধ্বনি রয়েছে, এরপরে জফলাযুক্ত একটা ব্যঞ্জন রয়েছে। তাহলে আমরা কি করব? এই শব্দের শুরুতে একটা ঔকার নিয়ে আসবে, তাহলে শব্দ হয়ে যাবে কোল। এই যে কো, কো হয়ে গেল। এই যে লটা, লটাকে বলতো অল্প প্রাণ বর্ণ, তাহলে আমরা কি করব? এই কোল, হ্যাঁ, আর একটা লা, এই যে ন, কল্যাণ হয়ে গেল। দেখো লটা কিন্তু ডাবল হয়ে গেছে, লটা ডাবল হয়ে বসে গেছে, আর এই জফলার কারণে আগের বর্ণের সাথে একটা ঔকার বসে গেছে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো তাহলে আমরা দেখি এরপরে কি আছে। এই দেখো এইটাকে আমরা আশা করে ফেলি অধ্যক্ষ। এটাকে আমরা অনেকে বলি অধ্যক্ষ, অধ্যক্ষ। আসলে কি শব্দের অধ্যক্ষ হবে? এখানে তিনটা কথা আছে। প্রথম কথা হলো আমরা জানি শব্দের সহিত অধ্বনি আছে, এরপরে জফলা আছে, তাহলে অটা উচ্চারণ কার মতো হয়ে যাবে? ওকার হয়ে যাবে। তাহলে আসো আমরা এই অটা উচ্চারণ ও বানাই ফেলি, ও বানাই ফেললাম। এবার ধ জফলা ধ, ধ। এই দেখো আমরা হাসেন করগুনি আসো, ত থ দ ধ, হ্যাঁ, ত থ দ ধ। দেখো বিজোর জোর, বিজোর জোর। তাহলে জোর যেহেতু, তাহলে কি সেটা মহাপ্রাণ বর্ণ। যার যদি মহাপ্রাণ বর্ণ হয় তাহলে কি করবো? মহাপ্রাণ বর্ণের সাথে যদি জফলা দেখতে পাই তাহলে এই বর্ণটা ডাবল হুবহু দুইবার বসতে পারবে না। সে কি করবে? তার আগের বর্ণকে সাথে নিয়ে আসবে। তাহলে একটা কাজ করে আসো, তাহলে আমরা লিখবো এখানে দুইটা, প্রথমে দ লিখবো, তারপর ধ লিখবো, তাহলে হয়ে যাবে ও, হ্যাঁ, ধো। এই যে দেখো হয়ে গেছে, একটা দ আসে, একটা ধ আসে। এবার দেখো দুটা কাজ হয়ে গেল, একটা এটার কাজ, একটা এটার কাজ, এবং একটা হচ্ছে ক্ষীয়র কাজ। যদি কোনো শব্দের মাঝে বা শেষে তুমি যদি ক্ষীয় দেখতে পাও তাহলে মনে রাখবা, ক্ষীয় যদি শব্দের মাঝে বা শেষে হয় তাহলে এই ক্ষীয়র পরিবর্তে মূলত ক আর খ দিয়ে লেখা লাগে। কি দিয়ে লেখা লাগে বলতো? ক আর খ দিয়ে লেখা। তাহলে হয়ে যাবে কি? অধ্যক্ষ, হ্যাঁ, ধোক খকারে খ, অধ্যক্ষ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে এটা প্রপার উচ্চারণ। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে দেখি এই নিয়মে আরো কিছু আছে কিনা। এই যে দেখো আরেকটা আছে পদ্য, তাহলে একটু খেয়াল করে দেখো। শব্দের শুরুতে অধ্বনি আছে, এরপরে জফলাযুক্ত ব্যঞ্জন। তাহলে আমরা কি করব? শব্দের শুরুর পটাকে একটা ওকার লাগাই দিব, তাহলে হয়ে যাবে পো। এই যে পো। এবার দেখো দয়ের সাথে, তাহলে আমরা আসলে মিলাই ত থ দ। দ কি বিজোরে পড়েছে? বিজোর মানে কি? অল্প প্রাণ। অল্প প্রাণ বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে সেখানে ওই বর্ণকে দুইবার ডাবল করে লিখলে হয়ে যায়, তাহলে হয়ে যাবে পদ দো। এই যে দেখো পদ্য হয়ে গেল। তাহলে দেখো এখানে দ কিন্তু ডাবল দুইবার বসেছে, এখানে অন্য কোনো বর্ণ কিন্তু আসে নাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো দেখি আমরা এখানে এটা একটু আমরা পরে করবো, কারণ এটার একটু ভিন্ন নিয়ম রয়েছে। এবার দেখো আসো আমরা চলে যাই এটার মধ্যে। এই যে এটার মধ্যে আমরা দেখে যাই, একটু খেয়াল করো তোমরা এটা আমরা কিভাবে করে করবো। আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে করবো আমরা প্রথমে, দেখো শব্দ শুরুতে অধ্বনি আছে, জয়ের সাথে অধ্বনি, এরপরে জ আছে, জ মানে জফলার মতোই, তাই তো? তাহলে আমরা কি করবো? এখানে চয়ের সাথে রৌকার বসে যাবে, তাহলে হয়ে যাবে চো। এই যে চো, হ্যাঁ, আমরা জানি শব্দের শুরুতে অ, তারপরে যদি জফলা বসে তাহলে কি হবে বলতো? একটা ওকার হয়ে যায়, আগের বর্ণের সাথে একটা ওকার হয়ে গেছে। এবার এই যে দেখো এখানে র, এটা হচ্ছে রেফ, রেফটা কি হয়ে যাবে? র হয়ে যাবে। চোর, চোর হয়ে গেল, চোর। এই রেফটা র হয়ে গেছে, চোর। এবার আমরা জানি বানানো যদি এই জ থাকে, উচ্চারণ সবসময় সেটা এই জ হয়ে যায়। এই যে এই জ হয়ে যায়, তাহলে এখানে চোর যা পদ, নাকি? এই যে প দ পদ, যদি শব্দের সে কোনো টান অনুভব করছি না তাহলে আমরা হর্ষণ ব্যবহার করে দিব। এই হচ্ছে আমাদের চোর যা পদের উচ্চারণ। ঠিক একই রকম পারা পর্যন্ত করতে, পর্যন্ত। পর্যন্ত কিভাবে করবা? দেখো পর্যন্ত হয়ে যাবে, দেখো শব্দের শুরুতে প আছে, এর জফলা আছে, জ আছে, এরপর তাহলে কি করবো? আমরা এখানে একটা ওকার বাগাই দিব, প ওকারে পো হয়ে যাবে র, পোর জন। এই যে জন, তো এই যে পর্যন্ত হয়ে গেল। দেখছো, খেয়াল করছো একই নিয়মে সবগুলো করা যায়। শিক্ষার্থী, তাহলে আমি আশা করছি শব্দের মাঝে বা শব্দের শেষে যে জফলা আছে সেটা তোমরা খুব ইজিলি ধরে পড়তে পেরেছো, তাই তো নাকি? তাহলে যদি তোমরা ধরতে পারো তাহলে আমাকে বলো তো এই তথ্য উচ্চারণটা কি হবে। জফলা যখনই কোনো বর্ণের সাথে দেখবা তখন মনে রাখবা সেই বর্ণ ডাবল হবেই হবে, যদি সেটা শব্দের মাঝে বা শেষে হয়। যদি শব্দের শেষে আছে তাহলে এটা ডাবল হওয়ার কথা। কিন্তু আমরা যখন ডাবলের প্রসঙ্গ আসবে তখন আমরা খেয়াল করবো যে বর্ণটা কি অল্পপ্রাণ বর্ণ কি মহাপ্রাণ বর্ণ। দেখো ত থ দ ধ, ত থ থ থ থ কিন্তু জোরে পড়েছে, জোরে। জোর মানে কি মহাপ্রাণ বর্ণ। তাহলে এখানে কি করতে হবে? ত কি যখন আমি বলছি যে থ থ থ যেহেতু মহাপ্রাণ বর্ণ, তাহলে কি করতে? তার আগে একটা অল্পপ্রাণ বর্ণকে নিয়ে আসতে হয়। শব্দ হবে কি বলতো? তো। এই যে তো শব্দের সাথে অধ্বনি, তারপর জফলা থাকার কারণে এই তটা হয়ে গেল তো। এই যেটা এটা ডাবল হবে। ডাবল হবে কিভাবে? একটা ত আসবে, একটা থ আসবে, তাহলে এখানে তথ্য, তথ্য, এই হয়ে গেল তথ্য। এই জাতীয় যত শব্দ আছে সবই তুমি এই নিয়মে পেরে যাবে ইনশাল্লাহ। এই জন্য তোমাদের টেনশন কোনো কারণ নাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।